আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা একটা অ্যাপ্লিকেশন কিভাবে বানায় লিখতে হয় এটা আমরা দেখব। তো যে অ্যাপ্লিকেশনটা লিখব, এই অ্যাপ্লিকেশনের বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। মানে কি একটা শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চাইয়া প্রধান শিক্ষকের নিকট আবেদন করা আর কি। তো এখন দেখো, তুমি তো অবশ্যই জানো যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় বা নিয়মটা আর কি। সবার প্রথমে কি করবা, একটা তারিখ দিবা, মানে যে তারিখের মধ্যে তুমি কি এই অ্যাপ্লিকেশনটা তোমার টিচারের কাছে করতেছো ওইটা। তারপর তুমি কার কাছে পাঠাইতেছো, তুমি হেড টিচারের কাছে পাঠাইতেছো। তো যার কাছে পাঠাইবা ওনার নামটা এখানে লিখবা। নাম না বলতে এখানে পদবিও দিতে পারো, হ্যাঁ, কারণ হেডমাস্টারের নাম তো আর হেডমাস্টার না, আমরা লিখলাম কি দা হেডমাস্টার। তারপরে তুমি যেহেতু একটা স্কুলের হেডমাস্টারের কাছে পাঠাইতেছো, সো ওই প্রতিষ্ঠানের নামটা তুমি দিবা। কি দিলাম আমি এখানে, এমনি একটা নাম দিলাম যে কাজী নজরুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুল। তো এটার ঠিকানা দিতে হবে, আমি এখানে কি দিলাম যে কাহালো, বগুড়া। ঠিক আছে। আচ্ছা, তো তারপর তুমি কি দিয়ে শুরু করবা, ডিয়ার স্যার। এই এতটুকু দেখতেছো না, এগুলা প্রত্যেকটার মধ্যে কি তুমি একই নিয়মভাবে দিবা। তো এখন দেখো, আমরা এটার ভিতরে লিখবোটা কি এটা বুঝছো। যখন কোনো স্কুলের কোনো টিচারের কাছে যখন আমরা কোনো কিছু চাইয়া আমরা কোনো একটা দরখাস্ত লিখি, তাই প্রায় ক্ষেত্রে কি হয়, তখন প্রায় একই রকমই একটা আমরা স্টার্টিং মানে দেই আর কি। যেমন এখানে কি বলছে দেখো তো, যে এখানে বলছে যে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, এতটুকু আগে আমরা লিখি। হ্যাঁ, তারপরে আমরা পরেরটা লিখতেছি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা কি লিখি, আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এটা কি লিখবো, উই উই দ্য স্টুডেন্ট আমরা কি ছাত্রছাত্রী কিসের, দশম শ্রেণীর, আমরা কি লিখবো, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 মানে কি আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। বুঝো, আমরা কি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা এইভাবে লিখতে পারি। এই জিনিসটা দেখো, উড লাইক টু মানে কি, লাইক মানে উড লাইক মানে কি পছন্দ করা, এরকম একটা বোঝাইতেছে বা চাইতেছে আর কি। হ্যাঁ, উড লাইক টু ব্রিং, ব্রিং মানে কি আনতে বা আকর্ষণ করতে বোঝাইতেছে। হ্যাঁ, আকর্ষণ করে না বলতে উড লাইক টু ব্রিং। তো উড লাইক টু ব্রিং মানে কি, তার মানে উড লাইক টু ব্রিং মানে হচ্ছে তোমার একটা মানে চাওয়া বোঝাইতেছে। কিরকম চাওয়া দেখো, আমি লিখতেছি উড লাইক টু ব্রিং ইউর অ্যাটেনশন, ইউর অ্যাটেনশন, অ্যাটেনশন। তো অ্যাটেনশন মানে কি দৃষ্টি, তো ইউর অ্যাটেনশন মানে কি আপনার দৃষ্টি। তো উড লাইক টু ব্রিং ইউর অ্যাটেনশন মানে কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে উড লাইক টু, এটা দ্বারা কি বুঝেছে, চাওয়া বোঝাইতেছে। হ্যাঁ, আমরা এইভাবে বাক্যটা লিখতে পারি, উড লাইক টু ব্রিং ইউর অ্যাটেনশন, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, কি দিব, দ্যাট আমরা আগামী শীতকালীন ছুটিতে পাহাড়পুর মহাবিহারে একটি শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার মনস্থির করেছি। এখানে সাবজেক্টকে আমরা কি লিখবো, উই। এখন মনস্থির করেছি, বুঝো, মনস্থির করা মানে কি ডিসিশন নিয়ে নেওয়া, এটা বোঝাইতেছে। হ্যাঁ, তো দেখো খেয়াল করে আমরা কি লিখতে পারি, আমরা মনস্থির করেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, মনস্থির করা মানে কি, বুঝো, আমরা ডিসিশন মানে ডিসাইড দিতে পারি যে উই হ্যাভ ডিসাইডেড, আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, এরকমই বুঝাইতেছে। তো আমরা কি লিখবো, উই হ্যাভ ডিসাইডেড, উই হ্যাভ ডিসাইডেড। কেন ডিসাইডেড লিখলাম দেখো, আমরা মনস্থির করেছি বা আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, কাজটা কিন্তু শেষ। তো কাজটা শেষ হইলে আমরা কি করি, যে এখানে যখন কোনো কাজ শেষ হয়ে পড়ে তখন আমরা কি করি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে বাক্যটা লেখার চেষ্টা করি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন মানে কি হয়, যে কোনো পারফেক্ট টেন্সের গঠনে যদি হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে কি করি, ভার্বের 3 নম্বর রূপ লিখি। তো যেহেতু এটা বর্তমান কালের, আমরা হ্যাভ দিলাম, কারণ উই তো এখানে কি আমরা অনেকগুলা বুঝাইতেছে, তাই আমরা এখানে হ্যাভ বসাইছি। তো এটার সাথে ভার্বের 3 নম্বর রূপ দিয়েছি, মানে কি ডিসাইডেড হয়েছে। তো উই হ্যাভ ডিসাইডেড মানে কি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেন সিদ্ধান্ত নিয়েছি বা কিসের, ভ্রমণে যাওয়ার। তো আমরা কি লিখবো, তো যাওয়ার জন্য, বা টু গো মানে কি যাওয়ার বোঝাইতেছে। উই হ্যাভ ডিসাইডেড টু গো, কোথায় যাব, টু, এই যে গো এর সাথে কি প্রিপোজিশন আমরা টু বসাবো। টু গো টু, কোথায় যাইতেছি, একটি শিক্ষামূলক ভ্রমণে। তো টু কি শিক্ষামূলক ভ্রমণ মানে কি, স্টাডি ট্যুর, টু গো টু এ স্টাডি ট্যুর, মানে আমরা একটা শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার জন্য কি করছি, আমরা মনস্থির করছি। কোথায়, পাহাড়পুর মহাবিহারে।
উই হ্যাভ ডিসাইডেড টু গো টু স্টাডি ট্যুর মহাবিহার এ, কিন্তু এই যে দেখো পাহাড়পুর মহাবিহারে, তো পাহাড়পুর মহাবিহারের শেষে যদি উচ্চারণ করি এ আসে না, তো আমরা কি লিখবো ইন। আচ্ছা দেখো এখানে আমরা কি লিখতে পারি, পাহাড়পুর মহাবিহার ইংরেজি কি, একটা জায়গা না এটা, তো জায়গা হলে তো আমরা এখানে ইন দিতে পারি না, দুঃখিত। জায়গা হলে আমরা ইন দিব না, আমরা কি দিব এট দিতে পারি, একটা ছোট জায়গা, আমরা কি লিখবো এট পাহাড়পুর মহাবিহার, এট পাহাড়পুর মহাবিহার, পাহাড়পুর মহাবিহার, MAHABHAR মহাবিহার, ঠিক আছে। তো পাহাড়পুর মহাবিহারে কি করতেছি আমরা, যাইতে চাইতেছি কখন, আগামী শীতকালীন ছুটিতে, আগামী শীতকালীন ছুটিতে। এখন এই যে আমরা এটাকে কিভাবে অ্যাড করতে পারি দেখো, তো শীতকালীন ছুটি মানে কি, মানে উইন্টার ভ্যাকেশন, উইন্টার মানে হচ্ছে তোমার শীত, আর ছুটি হচ্ছে কি ভ্যাকেশন, ভ্যাকেশন। তো উইন্টার ভ্যাকেশন মানে কি শীতকালীন ছুটি, কিন্তু বলছে কি আগামী শীতকালীন ছুটি, আমরা কি লিখবো দ্য নেক্সট, নেক্সট মানে কি আগামী বুঝাইতেছে, দ্য নেক্সট উইন্টার ভ্যাকেশন, আগামী শীতকালীন ছুটি, কিন্তু এখানে কি বলছে আগামী শীতকালীন ছুটিতে। তো আমরা এখানে ইন দিতে পারি প্রিপোজিশন, কিংবা আমরা ডিউরিং দিতে পারি। কেন ডিউরিং দিব, কারণ ডিউরিং মানে কি চলাকালীন। তো এখন ওই যে আগামীতে যে মানে কয়েকদিন পরে যে শীতকালীন ছুটিটা চলবে, ওই ছুটিটা চলাকালীন সময় আমরা কি করব, এই ছুটিতে তখন আমরা যাব আর কি, ওই যে চলাকালীন সময় বুঝাইতেছি, তখন প্রিপোজিশন হিসেবে আমরা ডিউরিং ইউজ করতে পারি। বা আমরা যদি ইন দিই, তো ইন দিলেও কি করবে এখানে চলবে, ইন দ্য নেক্সট উইন্টার ভ্যাকেশন। ওকে, তো এটা হচ্ছে পুরো বাক্যটার একটা আমরা ইংরেজি। তারপর কি লিখবা, যে এই শিক্ষামূলক ভ্রমণে গিয়ে, মানে এই শিক্ষামূলক ভ্রমণে গিয়ে, এটা হচ্ছে একটা এক্সট্রা ওয়ার্ড। তা এটার মধ্যে যাওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি দেখো, আমরা প্রাচীন জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। কারণ তুমি কেন যাবা, একটা বেনিফিট তো টিচারকে দেখাতে হবে না, প্রধান টিচারকে, নয়তো সে তো অনুমতি দিবেন আর কি। তো এই জন্য আমরা কি লিখলাম, যে এটার মাধ্যমে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, তো আমরা এখানে কি লিখতে পারি দেখো, আমরা এটার মধ্যে যাওয়ার মাধ্যমে, এই যে এই শিক্ষামূলক ভ্রমণে গিয়ে যে কথা, এই শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার মাধ্যমে একই কথা। তো যদি মাধ্যমে দিয়ে আমরা বাক্যটা শুরু করতে চাই, আমরা কি লিখবো বাই, গো সাথে আইএনজি হবে, বাই গোয়িং। কেন, বাই একটা প্রিপোজিশন, এটার পরে যদি আমরা ভার্ব দিই, ভার্বের সাথে আইএনজি হবে। তো বাই গোয়িং, তো বাই গোয়িং কি এই শিক্ষামূলক ভ্রমণ, তো এই শিক্ষামূলক ভ্রমণ মানে কি, এই হচ্ছে দিস, দিস মানে কি এটা বা এটা বুঝাইতেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা দিস না দেখে দা দিই, বাই গোয়িং দা কি শিক্ষামূলক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ মানে কি স্টাডি ট্যুর, বাই গোয়িং দা স্টাডি ট্যুর, ওই শিক্ষামূলক ভ্রমণটাতে যাওয়ার মাধ্যমে আমরা ক্ষমা দিব, আমরা জানতে পারবো, বুঝো আমরা জানতে পারবো, আমরা কি দিব উই দিলাম। এখন বুঝো আমরা জানতে পারবো বা আমরা কি জানতে সক্ষম হব আর কি, তো কোনো কিছু করতে পারবো, জানতে পারবো, এরকম হলে আমরা কি লিখতে পারি উইল বি এবল টু, উইল বি এবল টু, উইল বি মানে কি ভবিষ্যতে হওয়া বোঝাইতেছে, আর এবল টু মানে কি করা, মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া এরকম বোঝাইতেছে। তো কি করতে সক্ষম হব, আমরা দেখো তো জানতে পারবো, তো জানা যে ভার্বটা এখানে আমরা এটা বসাবো, উইল বি এবল টু নো, উইল বি এবল টু নো মানে কি জানতে পারবো। আমি যদি বলি উইল বি এবল টু ডু, তখন কি হবে করতে পারবো। আমি যদি বলি যে উইল বি এবল টু গো, তখন হবে কি যেতে পারবো, এরকমটা বোঝাইতেছে। সো উই উইল বি এবল টু নো, আমরা জানতে পারবো কি অনেক কিছু, মেনি থিংস, মেনি থিং মানে কি অনেক কিছু জানতে পারবো, কি সম্পর্কে, প্রাচীন জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে। মেনি থিংস সম্পর্কে না, প্রিপোজিশন কি হবে সম্পর্কে, প্রিপোজিশন হচ্ছে তোমার অ্যাবাউট, অ্যাবাউট দ্য কি সম্পর্কে, প্রাচীন জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস ও সংস্কৃতি আমরা কি লিখবো অ্যাবাউট দ্য হিস্টোরি, হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস, অ্যান্ড সংস্কৃতি মানে কি কালচার, কালচার কাদের, প্রাচীন জনগোষ্ঠীর, মানে প্রাচীন জনগোষ্ঠীদের, তখন আমরা অফ যুক্ত করব, কারণ কি এর হচ্ছে বাংলায় ইংরেজিতে অফের কাজ করে, ঠিক আছে। মানে তো আমরা কি লিখবো কালচার অফ কাদের, প্রাচীন জনগোষ্ঠী। তো প্রাচীন জনগোষ্ঠী মানে কি লিখতে পারি আমরা অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, অ্যানশিয়েন্ট মানে কি প্রাচীন, আর জনগোষ্ঠী দ্বারা আমরা কি লিখতে পারি পিপল দ্বারাই জনগোষ্ঠীকে আমরা বোঝাতে পারি। অ্যানশিয়েন্ট পিপল মানে কি প্রাচীন জনগোষ্ঠীর যে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর কি বলছে দেখো, এছাড়াও, এছাড়াও মানে কি আমরা কি লিখতে পারি, এছাড়াও কথাটার অর্থ কি লিখতে পারি দেখো, মোর ওভার লিখতে পারি, বা উপরন্ত, বা এটা ছাড়াও, ঠিক আছে। মোর ওভার মানে কি এছাড়াও বা উপরন্ত। আমরা হচ্ছে সাবজেক্ট, আমরা কি লিখবো উই, এই অঞ্চলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এই যে উপভোগ করা, উপভোগ করা মানে কি এনজয়,
এনজয় মানে কি উপভোগ করা। তো ভবিষ্যতে করব, যেহেতু ভবিষ্যতের একটা অক্সিলারি ভার্ব বসবে, মানে কি উই উইল এনজয়, আমরা করব, আমরা কি করব উপভোগ করব। কি উপভোগ করব? প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তো মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আমরা কি লিখব? স্ক্যানিক বিউটি লিখতে পারি, হ্যাঁ, স্ক্যানিক বিউটি, স্ক্যানিক ন্যাচারাল বিউটি। স্ক্যানিক বিউটি দ্বারাই বোঝাইতেছে তোমার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য পুরাটা। বিউটি কিসের? এই অঞ্চলের। অফ কি এই অঞ্চল মানে কি দা এরিয়া, অঞ্চলটা তো এখন নির্দিষ্ট, ঠিক আছে। অফ দা এরিয়া, কারণ আমরা তো আগেই বলে ফেলছি যেটা হচ্ছে পাহাড়পুরের যে মহাবিহার, এখানে যাব। সো এলাকাটা নির্দিষ্ট বিধে আমরা দা দিলাম, অফ দা এরিয়া। তারপর কি বলছে দেখো, এটি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের মনকেও সতেজ করবে। দেখো এটা কাজটা কি, এটা দুইটা কাজ বলতেছে। এটা হচ্ছে কি জ্ঞানকে সমৃদ্ধ করবে, পাশাপাশি সে কি করবে? মনকে সতেজ করবে। দুইটা কাজ দিছে, কে করবে এই কাজটা? এটি না, আমরা কি লিখবো? এটি, মানে ইট, ঠিক আছে, বা ইট দিতে পারি বা দিস দিতে পারি, হ্যাঁ। আচ্ছা আমরা দিস লিখি, দিস দ্বারা কাকে বুঝাইতেছে? এটা কি বুঝাইতেছে? দিস। এটা কি করবে দেখো তো, আমাদের মনকে সতেজ, মেন কাজ কোনটা? সতেজ করবে, এবং কি আরেকটা কাজও করবে। তো পরের যে ভার্বটা এটা আমরা আগে লিখবো, মানে কি সতেজ করবে। ইট উইল দিব, দিস উইল, কারণ এটা ভবিষ্যতে করবে। দিস উইল কি করবে সে দেখো তো, জ্ঞানকে সমৃদ্ধ করবে, তারপরে কি করবে? আমাদের সতেজ করবে। তো এখন এই যে দুইটা কাজ যখন করবে, পাশাপাশি বলছে না, এই পাশাপাশিটাকে আমরা কি করতে পারি? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে লিখতে পারি। তো আমরা যে কোনো একটা আগে লিখলেই চলে, যে জ্ঞানকে আমরা সমৃদ্ধ করাটা যদি আগে লিখি, সমৃদ্ধ করা মানে কি ইনরিচ, ইনরিচ মানে কি সমৃদ্ধ করা। তো দিস উইল ইনরিচ, এটা কি করবে? সমৃদ্ধ করবে কাকে? আমাদের জ্ঞানকে। ইট উইল আমাদের মানে কি এখানে আস বসবে, ঠিক আছে। আচ্ছা আস না, সরি, আস তো আমাদেরকে, আওয়ার বসবে। দিস উইল ইনরিচ আওয়ার, এটি আমাদের কাকে সমৃদ্ধ করবে? জ্ঞানকে। তো জ্ঞান মানে কি নলেজ। দিস উইল ইনরিচ আওয়ার নলেজ, পাশাপাশি মানে কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। পাশাপাশি কাকে সে ইনরিচ করবে? আমাদের মনকেও সতেজ করবে। তো সতেজ করা ইংরেজি কি বুঝো? রিফ্রেশ। এখন ভার্বটা দিব কি? রিফ্রেশ, রিফ্রেশ। রিফ্রেশ কি? আওয়ার মাইন্ড, আওয়ার মাইন্ড, মানে ওকে, এখানে দেখো রিফ্রেশ আওয়ার মাইন্ড দিলাম, মানে কি পাশাপাশি আমাদের মনকেও সতেজ করবে, এটা বোঝাইতেছে। তাহলে এখানে যে পাশাপাশি যে কথাটা বুঝতেছো না, এটা বা সেই সাথে, এই অ্যাজ ওয়েল এস মানে কি পাশাপাশি বা সেই সাথে, এটা বোঝাইতেছে, হ্যাঁ। যদি এটা না জানো, এটা দুইটা বাক্যকে খুব সুন্দর করে মানে যুক্ত করতে পারে, এটা নোট করে রাখতে পারো, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে খুব সুন্দর কাজে দিবে। তারপর কি বলছি দেখো, আমরা এখন আমরা যে যাবো, একটা গার্জিয়ান লাগবে তো, তাই না? এই জন্য আমরা কি লিখছি যে আমাদের ইংরেজি শিক্ষক এই ভ্রমণ তত্ত্বাবধান করতে রাজি হয়েছেন। বুঝছো? তো কে রাজি হয়েছেন? আমাদের শিক্ষক না? তো আমাদের শিক্ষক যদি রাজি হয়েছে, বুঝছো, তো আমরা কি লিখবো? আমাদের শিক্ষক, ইংরেজি শিক্ষক, ইংরেজি কি হবে? আওয়ার ইংলিশ টিচার, আওয়ার ইংলিশ টিচার, মানে আমাদের ইংরেজি শিক্ষক, তিনি কি হয়েছে? রাজি হয়েছেন। কাজটা কিন্তু শেষ। তো আমাদের কাজটা শেষ হলে কি হবে? পারফেক্ট টেন্সের গঠন হবে, তো এখানে হ্যাভ অথবা হ্যাজ বসবে। তো যেহেতু আমাদের ইংলিশ টিচার একজন, তাই এখানে হ্যাজ বসছে। তারপরে আমরা কি লিখবো? রাজি হওয়া মানে কি এগ্রি, এগ্রি মানে রাজি হওয়া। আর এটার 3 নম্বর রূপ কি হবে? এগ্রিড, হ্যাজ এগ্রিড, তিনি রাজি হয়েছে। কি করতে রাজি হয়েছে? তত্ত্বাবধান করতে। তো দেখো, প্লে অর্থ যদি আমরা ধরি খেলা, আমরা যদি লিখি টু প্লে মানে কি খেলতে, তাহলে তত্ত্বাবধান করা ইংরেজি হচ্ছে বুঝছো সুপারভাইজ, সুপারভাইজ। তো এখানে আমরা টু সুপারভাইজ দিব, মানে কি তত্ত্বাবধান করতে। এই টোটার পরে যদি আমরা একটা ভার্ব দিই, তখন কি হয়? এটা একটা ইনফিনিটিভ ফর্ম হয় পুরাটা। আর ইনফিনিটিভ ফর্মটা বাংলায় করতে, গাইতে, খেলতে, মানে তে যুক্ত করে আর কি, হ্যাঁ। তাহলে আওয়ার ইংলিশ টিচার হ্যাজ অ্যাগ্রিড টু সুপারভাইজ, তিনি তত্ত্বাবধান করতে রাজি হয়েছেন এই ভ্রমণ, কি সুপারভাইজ দা ভ্রমণ, ইংলিশ কি টোর, ওকে। আচ্ছা, তো তারপর কি লিখছি দেখো, এখন তো টাকা পয়সাও দরকার হবে, ঠিক না? তো লিখতে হবে যে এই ভ্রমণের জন্য 50,000 টাকা খরচ হবে, এবং আমরা 30,000 টাকা জোগাড় করেছি। তা এবং এর আগের যে কাজটা, মানে বাক্যটা, এটা আমরা আগে লিখে নিই। এই ভ্রমণের জন্য 50,000 টাকা খরচ হবে। তো এখন খরচ হবে হচ্ছে কি এখানে ভার্বটা। তো এখন দেখো, এই ভ্রমণের জন্য মানে এই ভ্রমণটা কি করবে? এত টাকা লাগবে আর কি বুঝাইতেছে, হ্যাঁ। আমরা কি লিখবো? দ্য ট্যুর, মানে এই ভ্রমণটা কি করবে? দ্য ট্যুরকে খরচ করবে আর কি। তো আমরা কি উইল কস্ট দিব, উইল কস্ট মানে কি খরচ নিবে বা খরচ করবে, এরকমটা বুঝিতেছে। দ্য ট্যুর উইল কস্ট কতটুকু? 50,000 টাকা, 50,000, 50,000 মানে কি হাজার, 50,000 টাকা খরচ করবে।
এবং তো আমরা কি লিখব অ্যান্ড আমরা জোগাড় করেছি, তো সাবজেক্ট কি এখানে উই, তো জোগাড় করা মানে কি কালেক্ট বা সংগ্রহ করা বোঝাইতেছে, ঠিক আছে, বা ম্যানেজ বোঝাইতেছে আর কি। তো যেহেতু আমরা কাজটা করে ফেলেছি ইতিমধ্যে, আমরা কি করবো পারফেক্ট টেন্সের গঠনে নিব। এখন এখানে সাবজেক্ট কি আছে উই না আমরা, এটা তো প্লোরাল, সো এটার সাথে এখানে অক্সিলারি ভার্বটা কি হইতেছে হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। তো এখানে ম্যানেজ মানে কি জোগাড় করা, বা কালেক্ট মানে সংগ্রহ করা, এটা দিতে পারতাম। তো ম্যানেজের 3 নাম্বার রূপ হবে কি হবে, উই হ্যাভ ম্যানেজড, আমরা জোগাড় করেছি কতটুকু, 30,000 টাকা, 30,000 টাকা, ঠিক আছে। আর টাকা দেওয়ার দরকার নেই, মানে কি আমরা 50,000 টাকার দরকার, আমরা জোগাড় করেছি কতটুকু, 30,000। টাকাও দিতে পারো, অসুবিধা নেই, দিলে কোনো সমস্যা হবে না। 50,000 এর জায়গায় আমরা কি দিলাম, যে আমরা 30,000 টাকা জোগাড় করেছি। এখন এই বিষয়ে আপনার অনুমতি ও আর্থিক সহায়তা প্রয়োজন, আমরা এটা লিখবো, ঠিক আছে। তো এখন ইংরেজি কি লিখবো আমরা, নাও। নাও এই বিষয়ে মানে কি, আমরা লিখতে পারি নাও, এই বিষয়ে আমরা কি দরকার আছে, এই বিষয়টা আমরা পরে লিখি। আমাদের দরকার, আমাদের প্রয়োজন, সাবজেক্ট হচ্ছে আমাদের। নাও উই দিলাম, তো নাও উই, এখন বুঝো যে আমাদের প্রয়োজন, প্রয়োজন মানে কি নিড, নাও উই নিড, এখন আমাদের প্রয়োজন। এখন আমাদের কি প্রয়োজন, আপনার অনুমতি এবং আর্থিক সহায়তা। আপনার অনুমতি মানে কি ইওর, অনুমতি ইংরেজি কি পারমিশন, ইওর পারমিশন, অ্যান্ড আর্থিক সহায়তা মানে কি, সহায়তা হচ্ছে তোমার হেল্প বলতে পারি, বা অ্যাসিস্ট্যান্স। তো আর্থিক সহযোগিতা মানে কি হবে, এখন দেখো যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থ কি সহযোগিতা, বা কোঅপারেশন লিখতে পারতাম। আচ্ছা আমরা অ্যাসিস্ট্যান্স লিখে ফেলি, অ্যাসিস্ট্যান্স কি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার আমাদের। তো আমরা কি লিখছি যে উই নিড ইওর পারমিশন, তাই আমাদের দরকার এখন কি আপনার অনুমতি এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মানে কি আর্থিক সহযোগিতা। ওই যে 50,000 জায়গার মধ্যে আমাদের কতটুকু কালেক্ট হয়েছে, মাত্র 30,000 হয়েছে, আরও 20,000 টাকা দরকার এটার জন্য। তো এখন আমরা কি করবো, একদম ফিনিশ লাইন দিয়ে দিব এটার। কীরকম ভাবে দেখো, আমরা লিখবো যে আপনার অনুগত, ওকে, আমরা এখানে এতটুকু মিস্টেক উঠছে, এটা বাদ, ঠিক আছে, এতটুকু বাদ, এটা বোল্ড টাইপ উঠছে। আমরা কি লিখবো যে অতএব, তো এই যে অতএব ইংরেজি কি আমরা জানি দেয়ারফর, আমরা কি দিয়ে শুরু করব, দেয়ারফর, দেয়ারফর মানে কি অতএব, লিখলাম দেয়ারফর। আচ্ছা আমরা লিখবো কি, আমরা আশা করি। তো সো আমরা সাবজেক্ট হিসেবে আমরা এইভাবে লিখি, খুব সুন্দর হবে। এটিটা ছোট হাতের দিই, কেন দেখো উই দেয়ারফর মানে কি আমরা, অতএব উই দেয়ারফর মানে কি, আচ্ছা ঠিক আছে, এখানে উই দেয়ারফর না দিয়ে প্রথমে দেয়ারফরই দিই, একই কথা, কোনো সমস্যা হবে না। দেখো দেয়ারফর উই, আমরা আশা করি, উই হোপ দ্যাট, অতএব আমরা আশা করি যে, উই হোপ দ্যাট কি আপনি সদয়ভাবে, তো আপনি কাকে বোঝাইতেছে, প্রধান শিক্ষককে, ইউ, সদয়ভাবে আমাদের শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার অনুমতি দেবেন এবং বাধিত করবেন। এই যে অনুমতি দেবেন, বাধিত করবেনটা আমরা পরে একদম সবার শেষে লিখবো দরখাস্তের ক্ষেত্রে। বাধিত করেনটা আমরা কিভাবে লিখতে পারি, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এটা আমরা একদম সবার পরে লিখে দিব। এখন দেখো আমরা আশা করি যে আপনি, এই যে লিখলাম ইউ, অনুমতি দেবেন, তো অনুমতি দেবেন, তো অনুমতি দেবেনটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, আমরা কি লিখবো, ইউ, মানে এখন একটা জিনিস খেয়াল করো যে সদয়ভাবে লিখছে না, মানে কি কাইন্ডলি, এবং সদয়ভাবে এটা লিখতে হবে এরকম ভাবে যে ইউ দেবেন, ভবিষ্যতে বোঝাইতেছে না এখানে, তো অতীতের কোনো কাজ ভবিষ্যতে বোঝাইতেছে, আমরা এখানে উড দিয়া আমরা কি লিখবো যে কাইন্ডলি, ইউ উড কাইন্ডলি মানে কি আপনি সদয়ভাবে, মানে ভবিষ্যতে কোনো কিছু করবেন, কি করবেন, আপনি সদয়ভাবে আমাদেরকে অনুমতি দিবেন। তো অনুমতি দেওয়া মানে কি পারমিট, তো এখানে কি দাঁড়ালে অর্থটা দেখো, ইউ উড কাইন্ডলি পারমিট, আপনি সদয়ভাবে অনুমতি দেবেন, কিসের জন্য, আমাদের এই শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার জন্য। তো আমরা কি লিখবো, টু গো মানে কি যেতে, তো কাদেরকে অনুমতি দিবেন, আমাদেরকে না, তো ইউ উড কাইন্ডলি পারমিট আস টু গো, যাইতে, কোথায়, টু গো টু দ্য স্টাডি ট্যুর, কারণ স্টাডি ট্যুরটা তো আমরা নির্দিষ্ট করে বলছি, হ্যাঁ, দ্য স্টাডি ট্যুর, এবং বাধিত করবেন, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, অবলাইজ দেয়ার বাই, ঠিক আছে। আচ্ছা তো তারপরে আমরা কে দরখাস্তটা করতেছে, নাম ঠিকানা দিতে হবে। তো আমরা এখানে লিখবো, ওই যে টাইপিংটা মিস হয়েছে, আমরা কি লিখবো, আপনার অনুগত মানে কি ইওর ওবিডিয়েন্টলি, ইওর্স ওবিডিয়েন্টলি মানে কি আপনার বাধ্যগত বা আপনার অনুগত শিক্ষার্থী, এরকম বুঝিতেছে। ইওর্স ওবিডিয়েন্টলি তাহমিদ হাসান, রোল নং 4,
এখন সে তো আর লেখা যাবে না, তাই আমরা কি লিখতেছি, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস, এখানে কি রোমান সংখ্যা দেওয়া মানে কি 10, ঠিক আছে, অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে এই তাহমিদ এই দরখাস্তটা লিখছেন, ঠিক আছে। তো এটা ক্ষেত্রে আমাদের এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, জিনিসটা এরকম না, তুমি খুব সুন্দর করে তুমি তোমার ঘটনাগুলো বর্ণনা করবা, মানে প্রথমত তুমি কি চাইতেছো এটা বর্ণনা করবা, তারপরে এটাতে কিরকম বেনিফিট পাবা এটা বলবা, তো বলার পরে মানে রিকোয়েস্ট করবা, তারপর এটা ফিনিশিং দিয়ে শেষ করবা, এরকম ভাবে সুন্দর করে তুমি দরখাস্তটা উপস্থাপন করার চেষ্টা করবা।